আসসালামু আলাইকুম। রুবি ইচ্ছেগুড়ি পেজ থেকে আমি রুবি বলছি। আজ দেখাবো আপনাদের আলু পরোটা। খুবই মজাদার একটি খাবার। মাঝে মাঝে আলু পরোটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আজ আলু পরোটার জন্য আমি আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ এবং গরম মশলা নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে ভর্তার মতো করব। আমি এখন আলু পরোটার জন্য যে পেঁয়াজ, যে কাঁচামরিচ যেগুলো নিয়েছি এগুলো আমি রাখলাম। এখন আমি এর আগে ময়দা, লবণ এবং অল্প একটু তেল দিয়ে একটা ময়ান করে নিলাম। এটা ময়ান করে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, তাহলে পরোটা বানাতে সুবিধা হয়। তো আমি এগুলো ময়ান করছি। সাথে গরম পানি ছিল, গরম পানি খুব বেশি না, অল্প পরিমাণে ময়ান করে রেখে দিয়েছি। এখন আমি সব আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আমি যে চাট মশলাটা তৈরি করেছি চাট মশলাটাও দিয়ে দিলাম এবং লবণ দিয়ে সব কিছু একসাথে আলুর ভর্তার মতো করব। চাট মশলার ঘ্রাণটা এত চমৎকার, খেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন চাট মশলা দিয়ে আলুর ভর্তা। এই সুঘ্রাণ ঘর মোমো করে। তো আমি আলু ভর্তা বানানো হয়ে গেল। এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমি আগেই রুটিগুলো গোলা করে রেখেছিলাম। আমার চমৎকারভাবে আমার পরোটাগুলো হচ্ছে, কারণ গলাটা ভালো হলে, ময়ানটা ভালো হলে পরোটাগুলো চমৎকার হয়। আমি পুরগুলো দিয়ে নিচ্ছি একে একে এবং পুরগুলো আমি ভালো মতো করে নিলাম যাতে পুরগুলো বের হয়ে না আসে। দেখেন খুব চমৎকার পরোটা হয়েছে আমার। আমি একটা গোল করেছি, এখন আপনাদের আমি একটু চারকোণ করে দেখাবো। দুই রকমইভাবে করা যায় পরোটা। আশা করি আপনারাও পারবেন। আমি জানি পারেন আপনারা সবাই। নতুন বন্ধুরা অবশ্যই দেখে কিছু হলেও শিখবেন। তো আমার পরোটা গোল একটা হয়েছে, এখন চারকোনা দেখেন একটু পরিমাণও কিন্তু বের হচ্ছে না আমার পরোটার পুরগুলো। তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলগুলো ভাজবো ফ্রাই প্যানে। তো আমি একটু তেল দিয়ে পরোটাগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি। খুবই চমৎকার পরোটা, ঘ্রাণে চারিদিক মোমো করছে চটপটি মশলাটা দেওয়ার জন্য, চাট মশলাটা দেওয়ার কারণে। তো আশা করি আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আলু পরোটা দেখেন কি চমৎকারভাবে ফুলেছে। এখন এই পরোটা আপনি দেখেন ভিতরে কি চমৎকার লেয়ার হয়েছে, খুব সুঘ্রাণ। আসলে আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমি খেয়ে নিচ্ছি আলু পরোটা এবং গরম গরম দুধ চা, ধোয়া ওঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।